চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৩,৫০০ কোটি টাকা। সাম্প্রতিক হরতাল, অবরোধে সম্পদ নষ্ট ও সেবা খাতে ক্ষতির পরিমাণ নিয়ে নানা মহল থেকে ভিন্ন ভিন্ন চিত্র দেয়া হচ্ছে। সর্বশেষ বিশ্বব্যাংক বলেছে ৩ মাসে ক্ষতির পরিমাণ ১৭,০০০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জিডিপি প্রবৃদ্ধি ৬-এর কাছাকাছি রাখছেন। এমন বাস্তবতায় আগামী বাজেটে বিনিয়োগের উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। যে পটেনশিয়াল বিনিয়োগ, যেটা সেই ক্যাপিটালটা দেশ থেকে বেরিয়ে চলে গেছে, এরকম কোনো আলামত আমার মনে হয় না আছে। তো কাজেই আমার মনে হয় সেই পরিবেশটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি এবং বাজেট যদি সেটার উপরেই বেশি গুরুত্ব আরোপ করে, তাহলে আমরা দ্রুত এই অবস্থা থেকে সরে আসতে পারবো। তবে কারো কারো মতে নতুন বাজেটে বিনিয়োগের পাশাপাশি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও মনোযোগী হতে হবে। বিশেষত আমাদের এনবিআর এবং এনবিআর বহির্ভূত কর বহির্ভূত যে আমাদের আয়, এটার উপরে আমাদের এখনো অনেক বড় ধরনের আমাদের দুর্বলতা রয়ে গেছে। অনেক বড় সম্ভাবনা আছে অভ্যন্তরীণ সম্পদ আহরণের, সেটা ব্যক্তি খাতের কর থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক কর এবং কর বহির্ভূত আয় সব ক্ষেত্রে। সেই জায়গাটাতে আমাদের যে এখন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করা, ডিজিটাইজেশন এবং মানুষের সচেতনতা বৃদ্ধি, এগুলোর মাধ্যমে সম্পদ আহরণের দিকে জোর দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের আয় বাড়ছে, অবয়ব বাড়ছে, কিন্তু সে অনুযায়ী সক্ষমতা ও দক্ষ জনবল বাড়েনি। এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসনের দিকে নজর দিতে হবে। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।